জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি গণসংযোগে গিয়ে আক্রান্ত হওয়ার পর যে অভিযোগ তুলেছেন তা জনগণের সহানুভূতি পাওয়া এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্য থেকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। মঙ্গলবার রাজধানীর মালিবাগ গুলবাগে ধানের শীষের পক্ষে প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমি চা খাওয়ার দাওয়াত দিছি, এটিও আমার দোষ। এটি নাকি আমি হুমকি দিয়েছি। আমি তাদের কথায় ভীত। কোথায় কি হয়ে যায় সব দোষ মির্জা আব্বাসের। তিনি বলেন, আমি তোমাদের বয়সে ঢাকা শহর দাপিয়ে বেরিয়েছি। শহর জুড়ে আমার বন্ধু আত্মীয় স্বজন আছে। আমার যত ভক্ত আছে তোমাদের আত্মীয় স্বজনও তত নেই। যে যত কথাই বলুক আমি তাদের ফাঁদে পা দিব না। আমার ভোট আমি চাইব, তুমিও ভোট চাও। এলাকার জন্য কি করেছো আর কি করবে বলো। তোমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছো। মির্জা আব্বাস বলেন, নির্বাচনের সময় কিছু অতিথি পাখি দেখা যায়, পরে আর পাওয়া যায় না। ৯১ সাল থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি, কেউ বলতে পারবে না আমাকে পাওয়া যায়নি। যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন হাত উঁচিয়ে এই এলাকার মানুষ সমর্থন দিতেন। পুলিশি হামলা হলে বিভিন্ন মার্কেটে আশ্রয় নিয়েছি। অন্য প্রার্থী কি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পালিয়ে বেরিয়েছেন? আপনাদের কাজ শুধু কুৎসা রটানো। সাবেক এই মন্ত্রী বলেন, আমি অনেকবার এমপি ছিলাম, কেউ বলতে পারবে না আমার কাছে এসে খালি হাতে ফিরে গেছে। কিন্তু আমি যা পারবো না তা কখনো আশ্বাস দেইনি। মিথ্যা আশ্বাস আমি দেই না। আমি ফেরেশতা না, তবে কারো ক্ষতি করার জন্য মিথ্যা বলি না। তিনি বলেন, কিছু মাছের পোনা এসেছে, এদের ঠিকানা কি? আমি যখন জেলে গিয়েছিলাম তখন আমার বাসায় বিভিন্ন প্রয়োজনে এলাকার মানুষ আমার বাসায় গেছে। আমার স্ত্রী ও কর্মকর্তারা সমস্যা সমাধান করার চেষ্টা করছে। আজকে লম্বা লম্বা কথা বলছেন, কয়জনকে সাহায্য করেছেন, এলাকার কতজনের জানাজায় গিয়েছেন, কয়জনের বিয়ের অনুষ্ঠানে গেছেন, আবার বলেন আমার এলাকা। মির্জা আব্বাস বলেন, একজন বলছে চাঁদাবাজি না কমালে লাল কার্ড দেখাবে। আরে চাঁদাবাজি তো আপনারা করছেন। চাঁদাবাজি তকমা দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন। চাঁদাবাজদের কেন গ্রেফতার করা হচ্ছে না? যারা লাল কার্ড দেখানোর কথা বলছেন, ১২ তারিখে জনগণই আপনাদের লাল কার্ড দেখাবে। তিনি বলেন, ভাবটা এমন যেন বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগকে যেভাবে সরানো হয়েছে বিএনপিকেও সেভাবে তাড়ানো হবে। বিএনপি বানের জলে ভেসে আসেনি, সবকিছুতেই বিএনপির দোষ। দেশে এখন থেকেই অশান্তি পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।